When you feel it's hopeless, when you think that you lost, oh, I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. এখানে কিন্তু আসার একমাত্র ওয়ে বিমানে আসতে হয়, 2 ঘন্টা একটা ফ্লাইট আছে। আমরা এটা নিলাম 350 পেসো চিকেন বিরিয়ানি 350 পেসো, মানে বাংলাদেশি টাকা প্রায় 800 টাকা। এই বিমানে করে আজকে যাচ্ছি, আর এখন আছি টপ অফ দ্য সিবু, মানে সমতল থেকে 7000 ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গাটা। আজকে কিন্তু মাত্র 4 ঘন্টায় আমরা চলে আসলাম। একটা অবিশ্বাস্য জার্নি হলো আজকে। এই দিকটা হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, এখান থেকে বেশ কাছাকাছি এই সমুদ্র থেকে। ভিউয়ার্স, আমরা সিবু প্যাসিফিকের বিমানে উঠে গেলাম। তো রাত 9:30 বাজে অলরেডি লোকাল টাইম। এটা কিন্তু পুত্র প্রিন্সেস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফিলিপাইনের থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত সিবু শহরের সবচেয়ে উঁচু জায়গা, যেটা সমতল থেকে 7000 ফিট উচ্চতায়, টপ অফ দ্য সিবুতে দাঁড়িয়ে আছি। আমরা আজকে পৃথিবী বিখ্যাত, পৃথিবীর সবচেয়ে বড় ওয়াল শার্ক দেখার জায়গা সিবু শহরে কিভাবে আসলাম, কত টাকা খরচ হলো, আর আপনারাই বা কিভাবে খুব সহজে আসবেন, কত টাকা খরচ হবে, বিস্তারিত জানার জন্য চলুন গল্পের শুরুতে যাওয়া যাক। শার্ক দেখার জন্যই যায়, তো আমরাও যাচ্ছি। আমরা যাচ্ছি থেকে ইলিডো যাওয়া আসার যে রাস্তা, এটা মনে হয় শ্রেষ্ঠ রাস্তা পৃথিবীর। এই পাহাড়ি রাস্তা, পাহাড়ের এত উঁচুতে রাস্তা করা, এত নিচুতে রাস্তা করা, কিন্তু এত সুন্দর রাস্তা, এটা যদি না দেখেন তাহলে আপনারা বিলিভ করবেন না যে কতটা মানে উন্নত হলে এরকম করতে পারে, মানে কতটা উন্নত মানসিকতা থাকলে রাস্তাঘাট এত সুন্দর। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ইলিডো থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত সিবুতে। এটা কিন্তু ফিলিপাইনের দ্বিতীয় সর্ববৃহৎ সিটি এবং ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল লোকেশন। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে ব্লু হোয়েল, মানে যেটাকে সমুদ্রের সবচেয়ে বড় শার্ক বলা হয়, একটা শার্ক 30 ফিট 40 ফিট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই শার্কের সাথে সুইমিং করতে হলে সিবুতে আসতে হবে। 100 কিলোমিটার দূরে অবস্থিত ওস্তবে এই শার্ক দেখা যায়। ওস্তবে গেলে এই শার্কের সাথে সুইমিং করা যাবে। তো আমরা এই শার্কের সাথে সুইমিং করার উদ্দেশ্যে আমরা আজকে যাচ্ছি ইলিডো থেকে সিবুতে। এখন লোকাল টাইম দুপুর 2টা, আমরা ইলিডো থেকে রওনা দিলাম।
হাইস গাড়িতে যাচ্ছি, সে ড্রাইভার আমাদের। গাড়িতে আরো অনেক যাত্রী আছে, পিছনে মালিক আসাদ ভাই আছে। আমরা 600 টাকা করে পার পার্সন, 600 পেসো, মানে বাংলাদেশি টাকার প্রায় 1200 1400 টাকার মতো এক একজন। 350 কিলোমিটার জায়গায় ইলনিডো থেকে পুত্র প্রিন্সেসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো আমরা পুত্র প্রিন্সেসা এয়ারপোর্ট থেকে আমাদের একটা শর্ট ফ্লাইট আসছে, সেটা হচ্ছে 2 ঘন্টার একটা ফ্লাইট। আমরা 2 ঘন্টার ফ্লাইট, রাত 9টায় ফ্লাইট আমাদের। তো আমরা 2টায় রওনা দিলাম, কারণ যেতে 6 ঘন্টা লাগবে। মেবি 7:30 8টায় আমরা এয়ারপোর্ট পৌঁছে যাবো আল্লাহ বাঁচালে। তো আমাদের 9:30টায় ফ্লাইট আছে, 9টায় ফ্লাইট আমাদের। তো 9টায় ফ্লাইটে গেলে আমরা 11:30টায় আমরা সিবুতে পৌঁছাবো। তো 11টায় সিবু পৌঁছালে আমরা হোটেলে থাকবো। আগামীকালকে আমরা সকালে মর্নিং একদম সকাল 6টা বাজে উঠে চলে যাব শার্ক দেখার জন্য, অথবা শার্কের সাথে সুইমিং করার জন্য ওসলোভে। তো ওসলোভ থেকে আমরা কি করবো, ওসলোভ থেকে আমরা যাবো হচ্ছে মোলবোল নামে একটা জায়গা আছে, যেখানে সবচেয়ে পৃথিবীর বড় কচ্ছপ দেখা যায়। মানে পৃথিবীর সবচেয়ে বড় কচ্ছপের প্রজনন কেন্দ্র হচ্ছে মোলবোলে। মোলবোল একটা সমুদ্র বিচ পয়েন্ট। তো আমরা বিকালে বিচ পয়েন্টটা ঘুরে টুরে দেন আবার সিবুতে ব্যাক করব। তো আপনারা বিস্তারিত দেখতে চাইলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। আমি দেখানোর চেষ্টা করতেছি কিভাবে খুব সহজে এইভাবে আপনারা এক দেশ থেকে আরেক দেশ, অথবা এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ড ট্রাভেল করতে পারবেন। এই সম্বন্ধে কিন্তু কোনো ব্লগ আমি এখন পর্যন্ত দেখি নাই, যে সিবু থেকে যারা ইলনিডো থেকে সিবুতে গেছে। তো আমি এটা দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। তো এরই মধ্যে ভিউয়ার্স, আমরা প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেল আমাদের জার্নি টাইম। আর আমরা কিন্তু ইলনিডোতে প্রচুর রৌদ্র দেখতে পেলাম, কিন্তু প্রায় 100 কিলোমিটার সামনে আসার পরে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা, বৃষ্টি হচ্ছে। আর মূলত ইলনিডোতে এখন হচ্ছে বৃষ্টি সিজন, কারণ ইলনিডোতে মূলত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই 3 থেকে 4 মাস অনেক বেশি বৃষ্টি থাকে। এবং আপনারা যারা ইলনিডো বৃষ্টিতে ট্রাভেল করতে না চান, তাহলে অথবা বর্ষায় না আসতে চান, তাহলে আপনাদের মে, জুন, জুলাই, আগস্ট এই মাসগুলো চয়েস করতে হবে। এই মাসগুলো এখানে বৃষ্টি থাকে না। তো আমরা আসলে আমাদের সবকিছু মিলিয়ে প্ল্যানটা করা, ঈদ উপলক্ষে আমরা করা, এই এপ্রিল মাসে, মার্চ এবং এপ্রিল মাস মিলিয়ে আমরা করছি। তো যার জন্য আসলে এখানে বৃষ্টিটা পাচ্ছি। তো আমরা নেক্সট কান্ট্রি আমাদের ইন্দোনেশিয়াও আসলে বৃষ্টি হচ্ছে এখন, কারণ ইন্দোনেশিয়াও বৃষ্টির টাইমটা এখন মেবি এপ্রিল মে থেকে ইন্দোনেশিয়াও সামার শুরু হয়। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন, আমরা যেতে থাকি, যেতে কথা হবে। পাহাড়ের রাস্তা কিছুক্ষণ বৃষ্টি হওয়ার কারণে এই যে মেঘ একদম মানে রাস্তার উপর নেমে আসার অবস্থা। আমি মনে হয় কিছু কিছু জায়গা থেকে আমরা মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে মেঘ দেখা যাচ্ছে, রাস্তার মধ্যে মেঘ চলে আসছে এমন অবস্থা। বৃষ্টি হয়েছে অনেকক্ষণ। তো আমরা জার্নি করতেছি, লম্বা একটা জার্নি, অলরেডি 2 ঘন্টার মতো টাইম হয়ে গেছে। আর পাহাড়ি রাস্তা, কিন্তু এত সুন্দর রাস্তা করা, মানে এই গাড়ি চালাতেও ইচ্ছে করতেছে, দেখতেও। আর গাড়ির টান কিন্তু অলমোস্ট 100+ সবসময়, এভারেজে 100+ ধরা যায়, যে এভারেজ 100 করে টানা থাকে গাড়ির। এখানে কিন্তু মেঘ একদম এই যে রাস্তার ভিতরে চলে আসছে। এই যে দেখা যাচ্ছে মেঘ, সব দেখছেন, এই যে মেঘ, এখানেও এই যে মেঘ দেখা যাচ্ছে সামনে। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে যে মেঘের খেলাটা যদি আপনারা দেখেন, তাহলে বুঝবেন যে এই যে দিকটা একটু দেখাই, এই যে মেঘগুলা মানে একদম আমাদের রাস্তার নিচে, মানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তার মধ্যে চলে আসছে, একদম বেয়ে বেয়ে রাস্তায় পড়তেছে এরকম মেঘগুলা। যে ওই পাশে মেঘগুলা রাস্তার মধ্যে, এটা মেবি সকালবেলা যদি আপনারা আসেন একদম ভোর রাতের ফ্লাইটে আসে, তাহলে কিন্তু এই মেঘটা সুন্দরভাবে এই যে পাহাড়ের 2 পাশে যে খাত, এই খাতের মধ্যে জমা থাকে। মানে আমি অনেক ভিডিওতে দেখলাম যে সকালে যারা আসে তারা এই মেঘের খেলাটা দেখতে পারে। তো ভিউয়ার্স, আমাদের প্রায় 2.5 ঘন্টা পরে যাত্রা ব্রেক দিল একটা। এই যে সব এখানে দাঁড়াচ্ছে,
আমরা কিন্তু যাওয়ার সময়ও ঠিক এই জায়গাটায় দাঁড়াইছিলাম, এই যে হিমসান যে রেস্টুরেন্ট সেটাই। আবারও আমরা এই জায়গায় দাঁড়ালাম। আমাদের 20 মিনিটের একটা ব্রেক আছে, 20 মিনিটের লাঞ্চ ব্রেক অথবা নাস্তা খাওয়ার জন্য একটা ব্রেক। তো তারপরে আবার আমরা যাব পুত্র প্রিন্সেসার উদ্দেশ্যে। এখানে বিভিন্ন হ্যালো, তো এরা খাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা। আর সেই যে ডাবের যে পিৎজা, সেটা কিন্তু এটা যেটা আমি যাওয়ার সময় দেখাইছিলাম। তো ভিউয়ার্স, ইল নিডো থেকে পুত্র প্রিন্সেসা আসার রাস্তাটা কিন্তু সম্পূর্ণ রাস্তাটা এরকম ফ্রেশ। মানে আমরা কিন্তু 350 কিলোমিটার রাস্তা, অলমোস্ট আমরা 3 ঘন্টার মধ্যে প্রায় 300 কিলোমিটারের মধ্যে চলে আসছি মাত্র। আর 1 ঘন্টা লাগবে। মানে আমরা যেদিন গেলাম ওই দিন লাগলো 6.5 ঘন্টা, কিন্তু আজকে আমাদের 4 ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম। মানে আমার মনে হয় না যে 4.5 ঘন্টার বেশি লাগবে, কারণ আর মাত্র 80 কিলোমিটার জায়গা আছে, হয়তো আর 1 ঘন্টা লাগবে। আর আজকে যে ড্রাইভার, সে গাড়ি প্রচুর মানে স্পিডে গাড়ি টানছে। মানে মিনিমাম স্পিড ছিল তার 100-র উপরে, সবসময় 100-র নিচে গাড়ি নামে নাই। মানে খুবই রাফ টানছে, কোনো গাড়ি তার আগে যেতে পারে নাই। তো এই হচ্ছে অবস্থা। আর রাস্তাটা খুব ভালো হওয়ার কারণে এই জার্নিটা কিন্তু কোনো ক্লান্তি নাই, মানে আমার কোনো ক্লান্তি মনে হচ্ছে না। তবে আপনারা যারা আসবেন, যদি গাড়িতে চড়ার প্রবলেম থাকে তো সেক্ষেত্রে এই জার্নিটা অ্যাভয়েড করতে হবে, কারণ এটা 6 ঘন্টার একটা জার্নি, অনেক কষ্টকর হয় অনেকের জন্য। যেমন আমার গাড়িতে যাওয়ার সময় জন্য বমি করলো, আসার সময় আমাকে মানে আমাদের মানিকদের একটু কফি খাওয়ার কারণে একটু খারাপ লাগলো, এখন অবশ্য ঠিক আছে। তো এই হচ্ছে এখানকার রাস্তার অবস্থা। বিচ ভিউ দেখতে পাচ্ছি আমরা, এটা কিন্তু লেডি থেকে পুত্র প্রিন্সেসা যাচ্ছি, সমুদ্র। আর এই সমুদ্রের উপরেই হচ্ছে ইন্দোনেশিয়া, তারপরে ইন্দোনেশিয়ার পরে অস্ট্রেলিয়া। মানে খুব কাছাকাছি সবগুলো রাষ্ট্রই এখান থেকে। আর সামনের দিকে তো পাহাড় দেখা যাচ্ছে, এই যে মেঘ বেজে গেছে একদম উপরে। আর এর পাশে সমুদ্র, সমুদ্র পাহাড় এটা কিন্তু। আর ইল নিডো হচ্ছে পুত্র প্রিন্সেসা টু ইল নিডো হচ্ছে 400 কিলোমিটার প্রায়। এই জায়গাটা কিন্তু সম্পূর্ণটাই একটা দ্বীপ, মানে একটা চর, একটা নদীর চরের মতো জায়গা, একটা সরু একটা জায়গা। হয়তো চওড়া 100 কিলোমিটার হবে, লম্বায় 500 কিলোমিটার হবে এরকম। সামনে কত বড় পাহাড় দেখা যাচ্ছে, পাহাড়ের উপরে টাওয়ার আছে, মোবাইল টাওয়ার। সমুদ্রের ভিউ, সমুদ্রের পরেই হচ্ছে ইন্দোনেশিয়া। আমরা কিন্তু মাত্র 4 ঘন্টায় চলে আসলাম ইল নিডো থেকে পুত্র প্রিন্সেসা, যেটা আমাদের আগের দিন যেতে কিন্তু 6.5 ঘন্টা লাগছিল। তো আজকে আমরা 2টায় রওনা দিলাম, আর এখন 5:45 বাজে, মাত্র 4 ঘন্টাও লাগলো আর কি। 4 ঘন্টার মধ্যেই চলে আসলাম। তো এই হচ্ছে এখানকার অবস্থা। ড্রাইভার ভালো হলে, আর সে কিন্তু গাড়ি 100-র নিচে কখনো গাড়ি টানে নাই, মানে 120-30 এরকম গাড়ি সে অলওয়েজ টানছে। মানে খুব ভালোভাবেই চলে আসছে, মানে ড্রাইভার খুব ভালো ড্রাইভার, কন্ট্রোলিংটা ভালো ছিল তার। মানে তার আগে যতগুলো গাড়ি আসছে সব সে ওভারটেক করে চলে আসছে, এরকম মিনিমাম 1 ঘন্টা ফাস্ট আসছে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু পুত্র প্রিন্সেসা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসলাম। ভিউয়ার্স, এখন লোকাল টাইম হচ্ছে 6টা, আর আমরা 2:10-এ আজকে ইল নিডো থেকে রওনা দিলাম। ঠিক সন্ধ্যা 6টার মধ্যে এখানে পৌঁছে গেলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পুত্র প্রিন্সেসা যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টের সামনে। ঠিক আমরা এখন ভিতরে যাবো, আমাদের রাত 9টায় ফ্লাইট, এখন 3 ঘন্টা টাইম আছে। আর আজকে কিন্তু মাত্র 4 ঘন্টায় আমরা চলে আসলাম। একটা অবিশ্বাস্য জার্নি হলো আজকে, কারণ যাওয়ার সময় আমাদের 6.5 ঘন্টা লাগছে যেতে, আর আসার সময় মাত্র 4 ঘন্টায়। কারণ এই ড্রাইভার এত এক্সপার্ট, মানে সে
20-এর উপরে সবসময় গাড়ি টানছে, মানে এভারেজে 100 কিলোমিটার উপরে তার স্পিড ছিল পার আওয়ার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এসে পৌঁছালাম। আজকে যাচ্ছি সিবুতে, ফিলিপাইনের মধ্যে সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় জায়গা, যেখানে মানুষ আসলে শার্ক দেখার জন্যই যায়। তো আমরাও যাচ্ছি, বাকিটা যেতে যেতে কথা হবে। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। আমরা ইমিগ্রেশন তো লাগে না এখানে, সিকিউরিটি চেকিং ছিল, ব্যাগেজ চেকিং ছিল, এগুলো কমপ্লিট করে এখন এয়ারপোর্টের মধ্যে ঢুকলাম। 7টা বাজে, আমাদের 9:30 ফ্লাইট, এখন 2.5 ঘন্টা আছে, তো ওয়েট করতে হবে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে আপনার এখানে কোনো ব্যাগেজ আমাদের 7 কেজি ছিল। আমরা ভয়তে ছিলাম যে একটা, কারণ আমাদের এর আগের ফ্লাইটে আমাদের বাংলাদেশি টাকার প্রায় 3000 টাকা ব্যাগেজের জন্য দিতে হয়েছে। তো এখানে এসে যেটা হয়েছে, আমরা মানে স্ক্যান মানে বোরিং যেটা আছে, এখানে মনিটর দেওয়া আছে, কম্পিউটারের মাধ্যমে বোরিং আমরা নিজেরা করে নেওয়ার কারণে আর কাউন্টারে যেতে হয় না, আমরা বোরিং করে নিয়ে আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে। আর আমাদের এই যে ব্যাগ বেশি ছিল অনেক, তো যার কারণে এটাগুলো আর চেকও করে নেয়, কিছু না জিজ্ঞাসা করে নেয়। তো এই হচ্ছে পুত্র প্রিন্সেসের অবস্থা। এখান থেকে মানে ডোমেস্টিক যারা ফ্লাইট করবেন, ব্যাগেজে কোনো ঝামেলা নেই, বড় ব্যাগ না হলে এগুলো মাইন্ড করে না। যদি ব্যাগে আপনার 15 কেজি ওজন থাকে, তো সেক্ষেত্রে বড় না হলে সমস্যা নেই, নিতে পারবেন ইজিলি। এটা হচ্ছে ফিলিপাইন্স এয়ারলাইন্সের ক্ষেত্রে আমি যেটা দেখলাম। কিন্তু এয়ার এসে আমাদের 3000 টাকা দেওয়া লাগছে। আমার ব্যাগে 5 কেজি 6 কেজি ওজন বেশি ছিল, যার জন্য। এটা কিন্তু পুত্র প্রিন্সেসা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের চিত্র দেখতে পাচ্ছেন। খুব সুন্দর এয়ারপোর্টটা, অনেক সুন্দর করে সাজানো। তো আমাদের এই যে সিবু প্যাসিফিকের বোর্ডিং পাস শুরু হয়ে গেছে গেট নাম্বার 1-এ। আর এয়ারক্রাফটটা হচ্ছে আমাদের এই যে, এটাই করে আমরা যাব সিবু প্যাসিফিক, এটাই করে যাব হচ্ছে সিবুতে। সব ভিউয়ার্স, আমরা আজকে এই যে সিবু প্যাসিফিকের এটাই করে যাচ্ছি হচ্ছে এলনিডো থেকে সিবুতে। এই যে সবাই উঠতেছে, তো আমরাও সামনের দিকে যাচ্ছি। এই বিমানে করে আজকে যাচ্ছি এলনিডো থেকে সিবুতে, সবাই বিমানে উঠতেছে। লাইনের মধ্যে সিরিয়াল হয়ে গেছে, এই যে এটা বিরক্তকর ঝামেলা, এটা হয় মাঝে মাঝে। তো এই টিকিটটা কিন্তু আমরা মেবি আমি 2 মাস আগে কেটে রেখেছিলাম, যেটার হাই, তো তারা একটু হাই দিল। তো এটার জন্য আমার মোটামুটি 2 মাস আগে করা ছিল, যার ভাড়া পড়েছিল মাত্র 2500 টাকা বাংলাদেশি টাকার আমাদের। আর এটা আমি গতকালকে চেক করলাম, তো গতকালকে 20,000 টাকা দেখলাম। তো বিষয়টা এরকম যে আপনারা যদি 2-3 মাস আগে প্ল্যান করে রাখেন, তো সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক কমে যায়। মানে মিনিমাম 2 মাস আগে যদি টিকিটগুলো করে রাখতে পারেন, তো অনেক ভাড়া কমে যায়, অনেক। ভিউয়ার্স, আমরা সিবু প্যাসিফিকের বিমানে উঠে গেলাম। তো রাত্র 9:30 বাজে অলরেডি, লোকাল টাইম। আমাদের আজকের এয়ারক্রাফট, আর এটাই করে আমরা যাচ্ছি
ভিউয়ার্স, আমরা সিবু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আছি। বিমান থেকে নামলাম, বাসে উঠলাম, 1.5 ঘন্টার মতো লাগলো আসতে। তো ভিউয়ার্স, আমরা কিন্তু চলে আসলাম সিবুতে, সেই ফিলিপাইনের সবচেয়ে জনপ্রিয় জায়গা সিবুতে চলে আসলাম। আমরা আজকে কিভাবে আসলাম আপনাদের দেখালাম। কালকে আমরা সারা দিন ডে ট্যুর করবো এবং শার্ক দেখতে যাব। পৃথিবীর সবচেয়ে বড় যে শার্ক, সেই শার্ক দেখতে যাব আমরা। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, উপভোগ করতে থাকুন। এটা হচ্ছে সিবু সিটি। সিবু সিটিতে আমরা আজকে ঘুরতে বের হলাম। সিবুর সুন্দর সুন্দর জায়গাগুলো এক্সপ্লোর করব আমরা আজকে। আর এখন প্রথমে যাচ্ছি ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবার জন্য। বেশ সুন্দর শহরটা, মোটামুটি ভালোই সুন্দর আছে। লুচি হয়, ডাল দিয়ে লুচি, তারপর বিফ বোনা, গরুর বোনা, পরোটা, সমোসা, তারপর মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, নানান রকমের খাবার আছে। পুরি পর্যন্ত তারা তৈরি করে। এটা হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, দাদা ইন্ডিয়ান। তো ভিউয়ার্স, আমরা ইন্ডিয়ান হোটেলে আছি। এটা ইন্ডিয়ান সিবুতে একমাত্র ইন্ডিয়ান হোটেল এটা। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট। আর বাকি তো আমার বিস্তারিত দেওয়া থাকবে, তবে আমি ম্যাপও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এই যে জহির ভাই, আসাদ ভাই, অনেক আমি আমরা এখানে অর্ডার করলাম হচ্ছে তো আমরা এটা নিলাম 350 পেসো চিকেন বিরিয়ানি। 350 পেসো, মানে বাংলাদেশি টাকা প্রায় 800 টাকা। আর দাদা জহির ভাই নিল হচ্ছে এই যে চনা নিল একটা। এই চনাটা হচ্ছে 330 টাকা। একটা বড় একটা গামলায় দিবে, 1 গামলা। আর তারা 4টা পরোটা নিল। 4টা পরোটা হচ্ছে 550 করে, একটা পরোটা 550 পেসো। মানে তাদের সব মিলিয়ে তাদের 600, বাংলাদেশি হয়তো 14-15 টাকা তাদের মিলে আসবে। এই তো এখানকার খাবার একটু এক্সপেন্সিভ, কারণ ইন্ডিয়ান ফুডটা এখানে অ্যাভেলেবেল না। এই একটাই শুধু রেস্টুরেন্ট। কালকে আমি যে ওনার ছিল ওনার সাথে কথা, মাটন কারি, এই যে সোনা ইয়ার রুটি। আজকে ফিলিপাইনে আমাদের 10ম দিন। আজকে আমরা সিবুতে আছি। সিবু শহর এক্সপ্লোর করে সিবুর সুন্দর সুন্দর জায়গাগুলো আজকে ঘুরে দেখবো। আমার সাথে এই যে মানিক দাদা আছে, ডলার খুঁজতেছে। আর পিছনে আসাদ, জহির ভাই, এরা আছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপনারা। আমরা সিবুর রাস্তা ধরে হাঁটতেছি, আরো সুন্দর দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখবো। আমরা টপস অফ সিবুতে যাচ্ছি। আর
এখানে যাওয়ার একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটার পাহাড়ের একদম উপরে। তো আমরা গ্র্যাব থেকে কল করলাম, প্রথম একবার আসলো, উনি আসলে আপ ডাউনে 2000 টাকা চাইলো, যেটা আমাদের আর কি গ্র্যাবে 400 টাকা ছিল ভাড়া। তো আমরা বলছি অনওয়েতে যাবো, আমরা আসবো না। তো সে যাবে না, সে ক্যান্সেল করে দিয়ে চলে গেছে। এখন যে আসছে উনিও একই নাটক। পরে যাই হোক, আমাদের আসাদ ভাই একজনের সাথে অনেক তর্কাতর্কি করলো, কিন্তু কোনো লাভ হলো না। এখন যে আছে উনি বললো বাসে গেলে সুবিধা হবে, এই সেই বক্কর চক্কর বলতেছে। তো আমরা তো নাসরবান্ধা আমরা যাবোই। যাই হোক, উনি যাচ্ছে, উনি বলছে যে প্রবলেম নাই, ওনার যেটা ভাড়া আসছে খুচরা ওইটাই দিতে হবে। 416 টাকা ভাড়া আসছে আমাদের, 16 পয়সে 416 পয়সা ওইটাই দিতে হবে ওনাকে। তো সমস্যা নেই, আমাদের কাছে খুচরো আছে, আমরা ওইটাই দিব বলছি। এখন সে একটু মানে মন খারাপ আর কি। তো এখানে আসলে যাওয়ার ক্ষেত্রে সেটা হচ্ছে গ্রেভে ভাড়া অনেক কম। গ্রেভে ভাড়া আসে মাত্র 400, 300 এরকম, কিন্তু ওদের ওখান থেকে খালি আসতে হয়, এটার জন্য ওরা যেতে চায় না। আর রিজার্ভ যদি যেতে চান তো সেক্ষেত্রে 2000 টাকার নিচে কেউ যাইতে চায় না। মাত্র 12 কিলোমিটার জায়গা, 1000 থেকে 2000। তো আপনারা যারা সিবুতে আসবেন এই জিনিসটা একটু খেয়াল করবেন, কারণ ভাড়ার ব্যাপারটা এখানে। আর অথবা টপ সাপ্তাহ সিবুর যে ভিউটা দেখার জন্য যদি যান তো সেক্ষেত্রে এই জিনিসগুলো মাথায় রাখবেন। একদম সর্বোচ্চ উঁচুতে যাচ্ছি আমরা সিবু শহরের ভিউ দেখার জন্য। আজকে অনেক উঁচু রাস্তায় উঠতেছি, সামনে গাড়িগুলো স্লো হয়ে গেছে।
আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফিলিপাইনের থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত সিবু শহরের সবচেয়ে উঁচু জায়গা, যেটা সমতল থেকে 7000 ফিট উচ্চতায়, টপস অফ দ্য সিবুতে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে পিছনে একটা পার্ক আছে, চাইলে সেটাও ঘুরতে পারবেন। এত সুন্দর জায়গা, এখানে কিন্তু রেস্টুরেন্ট আছে। এটা কিন্তু ভিয়েতনামের দানাঙের মতো অবস্থা। এখান থেকে নইসে সমুদ্রের ভিউ, শহরের ভিউ, আমরা সারাটা দিন এখানে আজকে কাটাবো। অনেক সুন্দর জায়গা। আর আমি আপনাদের এখান থেকে সমুদ্রের ভিউটা দেখাচ্ছি, মানে পুরা দুনিয়ার ভিউটা সব এখান থেকে দেখা যায় মনে হয়। মানে এত উঁচুতে আছি, কি বলবো, এটা অনেক উঁচুতে, অনেক অনেক উঁচুতে আছি আমরা। এখান থেকে সামনের যে ভিউটা, সিটি ভিউটা, আরো কাছে আসেন দাদা। এখান থেকে ভিউটা তো ভিউয়ার্স, এই হচ্ছে টপস অফ দা ভিউর অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন মানে পুরা সমুদ্রের যে ভিউটা সব দেখা যায়। এটা হচ্ছে সিবু শহর, সিবু শহরের ভিউটা দেখা যায়, চারদিকে ভিউটা দেখা যায়। অসাধারণ সুন্দর একটি জায়গা। এই জায়গায় অবশ্যই ফিলিপাইন সিবুতে যারা আসবেন, এই জায়গাটা যদি না আসেন তো সেক্ষেত্রে অসম্পূর্ণ থেকে যাবে এই ট্যুরটা। এদিকে সমুদ্র, এদিকে শহর, তারপর এদিকে সমুদ্র, মানে টোটালটাই একটা সমুদ্রের মাঝখানে দ্বীপ একটা। কিন্তু এই দ্বীপটাই কিন্তু এয়ারপোর্টটা, এই যে এয়ারপোর্টটা দেখা যাচ্ছে এখানে এয়ারপোর্টটা ঠিক এখানে। আর এই দিকটাই কিন্তু যে পাহাড়, এই যে মেঘ আসতেছে, মানে একটা অস্থির একটা জায়গা। এই যে এদিকের ভিউটা, ওয়াও, মানে অসাধারণ ভিউ এখানে। এটা দানাঙের মতো, মানে বাংলাদেশে এত সুন্দর জায়গা আসলে নাই। সাজেকের মতো কিন্তু অনেক সুন্দর করে এটা সাজানো। সাজেকটাও হয়তো সাজালে এত সুন্দর হয়। এই যে 60 তলা 70 তলা বিল্ডিং নিচে, মানে মাছির মতো দেখা যাচ্ছে। এই যে সুন্দর একটা ব্রিজ, মানে কি বলবো, সব মিলিয়ে ওয়াও। তো ভিউয়ার্স, সিবু শহরের টপস যে ভিউ, সেই ভিউ থেকে আমি আপনাদের কিছু ড্রোন শট দেখাচ্ছি। আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। I will take your hand and we'll rise up from the dust. Oh, here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. We rise up from the dust and claim our throne. We all have our reasons why we are on this track. Oh, we all have our burdens, yeah, but we just keep on fighting and we never look back. Here we go, 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 let us heal and grow. You won't be alone, we're unstoppable. Don't be afraid to show what we're going for. This is what we know. Here we come back to life, we're still breathing. Standing up, everybody's gonna see it. Oh, all you need to know is that we're holding on. Even if we fall, we will rise up and we follow the path that we believe in. No, we're not gonna stop until we reach it. Oh, all you need to know is that we're holding on. We rise up from the dust and claim our throne. We rise up from the dust and claim our throne. এই মুহূর্তে চলে আসছি ফিলিপাইনের অন্যতম সুন্দর একটি জায়গায়, যেটা হচ্ছে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে 1200 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কিন্তু আসার একমাত্র ওয়ে বিমানে আসতে হয়, 2 ঘন্টা একটা ফ্লাইট আছে। আর ফ্লাইটে আসার পরে তারপর এখানে আবার ট্যাক্সিতে করে আসতে হয়। তো
তো আমরা 3 দিন আগে আসলাম সিবুতে, সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখলাম। আর এখন আছি টপ অফ দ্য সিবু, মানে সমতল থেকে 7000 ফিট উচ্চতায় অবস্থিত এই জায়গাটা। আমার নিচে যদি দেখাই, এই যে দিকটা দেখতে পাচ্ছেন সিবু শহরটা, এদিকটা এদিকে এশিয়ান সি যেটাকে বলা হয়, এশিয়ান সি। আর এই দিকটায় সম্ভবত এই দিক না, এই দিকটা হচ্ছে ইন্দোনেশিয়া, তারপর অস্ট্রেলিয়া, এখান থেকে বেশ কাছাকাছি এই সমুদ্র থেকে। আর আমার পিছনের ভিউটা যদি দেখেন, এই যে এখানে কিন্তু ইটালির মতো একটা জায়গা আছে, একটা সুন্দর একটা জায়গা করা আছে, মার্কেট করা আছে, এই যে অনেক সুন্দর। এই পাশে মাউন্টেন আছে, অনেক উঁচু মাউন্টেন। তো আপনারা যারা ফিলিপাইনে আসবেন, ম্যানিলাতে আসবেন, তো সিবুতে একটা ট্রিপ দিতে পারেন। এখানে শার্ক দেখতে পাবেন, পৃথিবীর সবচেয়ে বড় হোয়েল শার্ক যেটাকে বলা হয়, হোয়েল শার্কটা এখানে দেখতে পাবেন। তো ভিউয়ার্স, টপস অফ দ্য সিবুর যে ভিউ, সেই ভিউ আরও সুন্দর করে দেখার জন্য আপনারা কিন্তু চাইলে এই যে মার্কেট, এটার একদম ছাদ থেকে সুন্দর ভিউ দেখতে পারবেন আপনারা। আর সেটার জন্য কিন্তু আলাদা এন্ট্রি ফি দিতে হবে এখানে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি কাছ থেকে, যদি দেখাই যে এখানে কিন্তু এন্ট্রি ফি 35 পেসো, 50 পেসো, মানে বিভিন্ন রেট এখানে আছে। আপনারা কয়তলায় যাবেন সেটা হচ্ছে বিষয়, একদম টপে যাবেন না সেকেন্ড ফ্লোর এরকম। তো চাইলে এখান থেকে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে নানান রকমের কিন্তু রেস্টুরেন্ট আছে, মানে খাবার জন্য সুন্দর ব্যবস্থা আছে। আপনারা চাইলে কিন্তু এখানে খাবার খেতে পারবেন, যদিও বাইরে থেকে একটু এক্সপেন্সিভ, কারণ পাহাড়ের এত উপরে খাবারটা পাওয়াটাও তো আসলে ভাগ্যের ব্যাপার, কারণ অনেক সুন্দর করে এই জায়গাটা সাজানো, মানে সব কিছু মিলিয়ে আপনারা এখানে সব কিছুই পাবেন। তো ভিউয়ার্স, এটা হচ্ছে কিন্তু সন্ধ্যার ভিউ এখানের, মানে সন্ধ্যা হয়ে গেল আর রাত্র হয়ে গেল, অলরেডি 7টা বেজে গেছে। তো দারুণ লাইটিং ভিউ পাওয়া যাচ্ছে, যেমন এই দিকটায় সুন্দর লাইট জ্বলতেছে, অসাধারণ। তারপর এই যে নিচের দিকটায় যদি আমরা দেখাই, আমরা কিন্তু বিকেলে ঘুরে আবার আরেকটা জায়গায় গেছিলাম। এই জায়গাটা যদি সন্ধ্যার ভিউটা আপনারা দেখতে চান, তো সেক্ষেত্রে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই জায়গায় সময় কাটাতে পারবেন। এখান থেকে পাশেই একটা পার্ক আছে, চাইলে সেটাও ঘুরে আসতে পারেন, মানে পাহাড়ের উপর একটা পার্ক। আর এখান থেকে সন্ধ্যার যে ভিউটা, এটা কি বলবো, এটা যদি আপনারা না দেখেন, যে লাইটিংটা শহরের এখান থেকে কত সুন্দর দেখা যাচ্ছে। ভিউয়ার্স, টপ অফ দ্য ভিউ যে সিবুর, আমরা কিন্তু এখানে সন্ধ্যার পরে আবার আসলাম। এখানে ভিউটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার পরে যে কতটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখানে। এই ভিউটা কিন্তু কোটি টাকা দিয়েও চাইলে কিনতে পারবেন না। আর এদিকটায়, এই সামনের দিকে আসেন ভাই, এদিক থেকে একটু আমরা যদি এখান থেকে নিচের ভিউটা দেখাই, যে পুরা সিবিউর যে ভিউটা, সিবু সিটির যে ভিউটা, সেটা কিন্তু এখন লাইটিং এর কারণে অনেকটা সুন্দর লাগতেছে। এই দিকটা বিশেষ করে এই দিকটা মানে সব দিকটাই অসাধারণ সুন্দর লাগতেছে এখন, যেটা কিন্তু আসলে দিনের বেলা এই সৌন্দর্যটা ছিল না। ভিউয়ার্স, আপনাদের দেখানোর চেষ্টা করলাম কিভাবে অন্য শহর থেকে আপনারা সিবুতে আসবেন এবং কিভাবে খুব সহজে সিবু শহরের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আগামীকালকে দেখা হবে সিবু শহরের আরেক সৌন্দর্য পয়েন্ট, যেটা পৃথিবীর বিখ্যাত একটি জায়গা, এবং যেই জায়গায় পৃথিবীর সবচেয়ে বড় যে শার্ক, সেই শার্কের সাথে সুইমিং করা যায়। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।